হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ চৌধুরী। আর আজকে আমরা ডিসকাস করব মাস্ট নো টপিক ফ্রম হেড অ্যান্ড নেক পার্ট 2। পার্ট 1 আমি আগেই বানিয়ে দিয়েছি। তো পার্ট 2 চ্যাপ্টারটা স্টার্ট করব থাইরয়েড দিয়ে। থাইরয়েড দিয়ে আমরা কি কি জানতে হবে? এটা লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এইটা অবস্থিত কোথায়? C5 অ্যান্ড T1 ভার্টিব্রাল লেভেলে। আর এটার দুটো ক্যাপসুল আছে, ট্রু ক্যাপসুল আর আছে এর ফলস ক্যাপসুল। ট্রু ক্যাপসুলটা কি? এইটা প্যারেনকাইমাল কন্ডেনসেশন অফ ফাইব্রাস স্টোম অফ দ্য গ্ল্যান্ড। আর ফলসটা কি? এটা স্প্লিটিং অফ দ্য প্রিট্রাকিয়াল ফাসা। এইবার যে ফলস ক্যাপসুল সেটার সাথে এই অ্যাটাচড আছে আমাদের ক্রিকয়েড কার্টিলেজ ভায়া লিগামেন্ট অফ বেরি। আর বিকজ অফ দিস লিগামেন্ট অফ বেরি আমরা যখন ঢোক গিলি আমাদের থাইরয়েডটা একটু উপর নিচ হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন ফিউচার তোমরা সার্জারি পড়বে, ক্লিনিক্যাল এক্সামিনেশন দেখাতে বলবে, তখন এই পয়েন্টটা মাথায় রেখে অ্যান্সারটা দিতে হবে। তারপরে কি? আর এই যে ক্যাপসুল এটা থিন অ্যালং দ্য পোস্টেরিয়র ল্যাটারাল সারফেস। তাই জন্য আমাদের যখন এই থাইরয়েড গ্ল্যান্ডটা সাইজে বাড়ে, যেটাকে আমরা গয়টার বলি, সবার প্রথমে কিন্তু সামনে দিয়ে ভিজিবল হয় না, কারণ এই মাসটা যেটা বাড়বে প্রথমে পিছনের দিকে বাড়বে। সো এটা খুব ইম্পর্টেন্ট, জাস্ট বিকজ ওইখানে পাতলা। তারপরে এটা দেখো, এই যে গ্যাপটা আছে ট্রু অ্যান্ড ফলস ক্যাপসুলের ভিতরে, ওইটা তো নর্মালি একদম চিপকে থাকে, কিন্তু কিছু কিছু পার্টে হালকা স্পেস আছে, আর সেখানে আছে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। পরের একটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট বলবো, ডিপ ভেনাস প্লেক্সাস, যেটা কোথায় থাকে? আন্ডার দ্য ট্রু ক্যাপসুল। তাই জন্য যখন থাইরয়েড একটিকমি করা হয় আমাদের ট্রু ক্যাপসুলটা বাদ দিতে হবে। তারপরে এর আর্টেরিয়াল সাপ্লাই খুব ইম্পর্টেন্ট। এর সুপেরিয়ার থাইরয়েডাল আর্টারি, ইনফেরিয়ার থাইরয়েডাল আর্টারি, কোন আর্টারির ব্রাঞ্চ, এটা জিজ্ঞেস করবে। কখনো কখনো যে থাইরয়েড ইমা আর্টারি, এইটা কোন আর্টারির ব্রাঞ্চ, এটা জিজ্ঞেস করবে। আর যে ভেনাস সাপ্লাই একটু ডিফারেন্স আছে ফ্রম দ্য আর্টেরিয়াল সাপ্লাই। ভেন দেখবে 3টে থাকে আর আর্টারি 2টো, মানে পার লোবে। এটা খুব ইম্পর্টেন্ট। ডেভেলপমেন্ট থেকে আমরা এমব্রায়োলজি থেকে পাবো এটা থাইরোগ্লসাল ডাক্ট, লিঙ্গুয়াল থাইরয়েড আর রেট্রোস্টার্নাল বা অ্যাপারেন্ট থাইরয়েড। মানে আমরা থাইরয়েড গ্ল্যান্ডটা এই টাঙের যে আছে একটু পোর্শন, এই অ্যান্টেরিয়ার আর পোস্টেরিয়ার মাঝখান থেকে, ওইখান থেকে মানে ডেভেলপমেন্টাল স্টার্ট হয়, ধীরে 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 করে আমাদের এই পোর্শনটায় চলে আসে। সেখানেই যদি ধীরে ধীরে আসতে কোনো সমস্যা হয় এমব্রায়োলজিক্যাল অ্যাসপেক্টে, আমরা তখন এই প্রবলেমগুলো দেখতে পাবো। এইবার আছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কটা? 4টে, সুপেরিয়ার, ইনফেরিয়ার। এরপরের টপিকটা হলো হর্নার সিনড্রোম। হর্নার সিনড্রোমে যে ট্রায়াডটা হয় PAM বা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, টোসিস, অ্যানাইটোসিস অ্যান্ড মিওসিস। এটা খুব ইম্পর্টেন্ট। এই টপিকটা তোমরা হর্নার সিনড্রোমটা ফিউচারে মেডিসিনে পাবে, সার্জারিতে পাবে, ইভেন ENT-তে পাবে। তাই জন্য এই হর্নার সিনড্রোমটা খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা মাউথ ক্যাভিটিতে চলে যাই। মাউথ ক্যাভিটি থেকে আমরা কি কি আছে আমাদের এই টাঙের ডেভেলপমেন্ট এমব্রায়োলজি থেকে খুব ভালোভাবে পড়ো। আর তার লিমফ্যাটিক ড্রেনেজ, কারণ আমাদের যদি টাঙে কখনো ক্যান্সার হয় সেটা স্প্রেড কোন মানে মোডে হবে, এটা ইম্পর্টেন্ট। আর আমাদের যে নার্ভ সাপ্লাই জেনিওগ্লসাসকে 12th নার্ভ দেয়। আর যদি 12th নার্ভটা কখনো ইনজুরি হয়, টাং ডিবেট কোন দিকে হবে জানো? যেটা প্যারালাইজ সাইড, মানে আমার ধরে এই সাইডটা প্যারালাইজ, তো আমার টাংটা হওয়ার জায়গা এরকম হয়ে যাবে। অপোজিট হয় আমাদের ইউভুলাটা। ইউভুলার নিউরাল ইনজুরি হলে এটা সেম সাইডে ডিভিয়েট হয়, এটা মাথায় রাখতে হবে। তারপরে এসে হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংসে আমাদের নেজোফ্যারিংসে, ওরোফ্যারিংস ও ল্যারিঙ্গোফ্যারিংস, এই তিনটে স্ট্রাকচারের পজিশনটা জানতে হবে। তারপরে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, আমাদের টনসিলটা 6 ইয়ার অব্দি বাড়ে, তারপরে ধীরে 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 ছোট হয়। তাই জন্য যে টনসিলাইটিসের মেন প্রবলেম সেগুলো বাচ্চা বয়সেই পাওয়া যায়। আর টনসিল হলে এই যে এখানের কিছু গ্ল্যান্ড ফুলে যায়, সেগুলো হলো জুগুলার ডাইগ্যাস্ট্রিক। তারপর আমাদের ল্যারিঙ্গোফ্যারিংস থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা হলো পাইরিফর্ম ফসা। এইখানে কি মাছের কাঁটা খুব আটকে যায়, আর এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এটাই। আর ওইখানে জাস্ট ভিতর থেকে একটু যায় ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, ওখান থেকে যায় ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর ওই নার্ভের ইনজুরিয়ে সেন্সারি সাপ্লাই চলে যায়। এটাও খুব ইম্পর্টেন্ট।
তারপরে চ্যাপ্টারটা হলো ল্যারিংস মানে ভোকাল বক্স। এই চ্যাপ্টার নিয়ে বলার আর কিছু নেই, A to Z ইম্পর্টেন্ট। এখানে কার্টিলেজ পেয়ার আনপেয়ার কিভাবে ভয়েস হয়, কোন কোন মাসেল আমাদের অ্যাডাকশনে হেল্পফুল করে, আমাদের কোনটা আমাদের একটা ভোকাল কর্ডে যে লেন্থেনিংটা বাড়ায়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে ব্লাড সাপ্লাই অফ হেড অ্যান্ড নেক থেকে আমরা এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যে ডিভিশনটা, এটা কোথায় হচ্ছে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আমাদের ব্রেনকে দেয়, এক্সটার্নাল ফেসকে দেয়, এটা জানা ইম্পর্টেন্ট। আমাদের ফেসিয়াল আর্টারি ওই কিভাবে যাচ্ছে এইটা আবার আমাদের সারফেস মার্কিং এও দেয় আমাদের মানে ভাইভা এক্সামে। তারপরে নোজটাও খুব ইম্পর্টেন্ট। দেখো নোজ, ইয়ার, আই, এই তিনটে স্ট্রাকচারই খুব ইম্পর্টেন্ট, কারণ এই একটা জিনিস নিয়ে একটা সাবজেক্ট হবে, তাই জন্য নোজ খুব ইম্পর্টেন্ট। প্যারানেজাল সাইনাস এইটা এখন অনেকে অ্যাভয়েড করতে চায়, কিন্তু এটা থেকেই তোমরা লং কোশ্চেন পাবে ইএনটিতে, তাই জন্য নোজ টপিকটা খুব ইম্পর্টেন্ট ভাবে পড়ো। তারপরে আমাদের আর্টেরিয়াল সাপ্লাই অফ দ্য নোজ, স্পেশালি দ্য লিটলস এরিয়া, ওই কোন কোন আর্টারির যে অ্যানাস্টোমোসিস হচ্ছে সেইটা জানতে হবে। তারপর আমাদের প্যারানেসাল সাইনাসের ইম্পর্টেন্স কি সেটা আমি একটা এমব্রায়োলজিতে পড়েছি। আমাদের ম্যাক্সিলারি সাইনাসে কেন সবথেকে বেশি সাইনোসাইটিস হয়, কারণ ওটা সবথেকে ডিপেন্ডেন্ট পার্ট, ওটা অ্যান্টি গ্র্যাভিটিতে ওই সেক্রেশনটা ড্রেনেজ হয়, এই কিছু কিছু পয়েন্ট। ইয়ারের মধ্যে দিয়ে একটা যদি ইম্পর্টেন্ট টপিক হয় সেটা হলো মিডল ইয়ার, ওইটা খুব ইম্পর্টেন্ট। আর অবভিয়াসলি টিম্প্যানিক মেমব্রেন ইম্পর্টেন্ট, আমাদের যে সেন্সারি নার্ভ সাপ্লাই অফ দ্য ইয়ার এটাও খুব ইম্পর্টেন্ট, তাই জন্য ওই পার্টগুলো খুব ভালোভাবে পড়ো। আর মিডল ইয়ারটা তো খুব ভালোভাবে পড়তেই হবে, মানে অ্যান্টেরিয়ার ওয়াল, পোস্টেরিয়ার ওয়াল, রুফ, বেস কোনটা কে করছে এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে অরবিট অ্যান্ড আইবল থেকে অরবিটের কোন কোন বোন কোন কোন ওয়াল বানাচ্ছে এইটা ইম্পর্টেন্ট। মাসেল কোন কোন আছে, একটা জিনিস ইম্পর্টেন্ট রেখো, অল 3 SO4 LR6 মানে এভরি মাসেলকে দেয় থার্ড অকুলোমোটর, ল্যাটারাল রেক্টাসকে 6 নার্ভ অ্যান্ড সুপেরিয়ার অবলিককে 4, এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস সুপেরিয়ার অবলিক সুপেরিয়ার, নামে আছে সুপেরিয়ার কিন্তু আইটাকে কিন্তু ইন্টরশন করে, মানে এরকম করে নিচে তাকাতে হেল্প করে নাকি উপরের দিকে, এই একটা জিনিস অনেকে গুলিয়ে যায়। আর আইয়ের মধ্যেই আছে সিলিয়ারি গ্যাংলিয়ন, আমি আগেও বলেছি গ্যাংলিয়ন 4টি ইম্পর্টেন্ট, সিলিয়ারি গ্যাংলিয়নটাও অবভিয়াসলি নো এক্সেপশন, এটাও মনে রাখতে হবে। আমাদের যে ডিফারেন্ট লেয়ার অফ দ্য আই এটা মনে রাখতে হবে। তারপরে আমাদের নার্ভ সাপ্লাই, আমাদের অপটিক তারপরে আমাদের সিলিয়ারি বডি, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মনে রেখো, আমাদের সেকেন্ড নার্ভ ওটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো আমাদের নার্ভ না, ওটা আমাদের ডাইরেক্ট এক্সটেনশন অফ দ্য ব্রেন, সো এই কনসেপ্টটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে ভার্টিব্রাল ক্যানেল, এপিডিউরাল স্পেস, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের এরকম এই কোশ্চেন দিতে পারে কি যেন কি এখন বিকজ এটা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, বলতে পারে আমাদের নিডেল যখন বাইরে থেকে স্কিন থেকে ভিতরে যাচ্ছে কোন কোন লেয়ারকে পাংচার করছে, কোন কোন মানে ভার্টিব্রার ভিতরে আমরা নিডেলটা দেব, আমরা মানে যদি কাউকে কোনো ড্রাগ দিতে চাই বা অ্যানেস্থেসিয়া দিতে চাই তাহলে আমাদের L4 L5 এর মাঝামাঝি দিতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট।